ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার একটি ঝাড়খণ্ড টেটের ম্যাথামেটিক্সের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো চলো আজকের আমরা ক্লাসে চলে যাই। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন 2^310 মাইনাস 2^301 বাই 2^300। ওকে, তাহলে এটার বলছে দ্য এক্সপ্রেশন, এটার ভ্যালু কী আসবে। তো এটা সিম্পলি দেখো, এই যে এখানে তোমার উপরে পাওয়ারগুলো দেখো, একটাতে আছে 310, একটাতে আছে 301, তাহলে কম পাওয়ার হচ্ছে 301। তাহলে আমি যদি উপরটা থেকে কমন নিয়ে দিই 2^301টা কমন নিয়ে নাও, তাহলে কত আসবে, এটা 301 কমন নিলাম 2^301, তাহলে ব্র্যাকেটে কী থাকবে আমার না, এখানে 310 আছে, তাহলে 301 নিয়ে নিয়েছি মানে 9 থাকবে, আর তাহলে 10 আসছে। ওকে, আর -1 থাকলো, এটা উপরটা হলো, আর নিচটা আমার আছে কত, 2^300। ওকে, এখানে তাহলে এখানে দেখো 2^9, এখানে দেখো 2^300, এখানে আছে 301, মানে একটা বেশি আছে এখানে। তাহলে যখন কাটাকাটি করবে তাহলে উপরে একটা 2 থেকে যাবে, তাহলে 2 একটা থাকবে, আর নিচেরটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এখানে একটা 2 থেকে যাবে, তাহলে আমার পরে থাকবে কত, 2 × 2^9 - 1, এটা হবে অ্যান্সার। তাহলে অপশন দেখো কোথায় আছে, 2 × 2^9 - 1, অপশন 3তে দেখা যাচ্ছে, অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। নাম্বার টুতে কী বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু। এখানে বলছে যে কোনটা ভুল সেটা তোমাকে বলতে বলছে, যে 4টা অপশন দিয়েছে, তার মধ্যে কোনটা ভুল হবে সেটা আমাকে চুজ করতে হবে। তা রুট 64, 64 রুট বলছে 8 হয়, তাহলে এটা ঠিক আছে, তাহলে অপশান 1 আমার অ্যান্সার হবে না। এরপরে দেখো, √of 0.4 = 0.2, এটা আমার ভুল আসছে। এটা √of যেটা আসছে, √of 0.4 আছে, এটা 0.2তে যায় না, এটা 0.63 এই ধরনের কিছু আসবে, এটা তোমার 0.6324 এই টাইপসের একটা সংখ্যা আছে। তাহলে আমাকে নট ট্রু বলেছে, যেটা ভুল সেটাই খুঁজতে বলেছে, তাহলে এবার 2টাই আমার ভুল আছে, তাহলে 2 ইজ দ্য রাইট অ্যান্সার। 3টা একবার দেখে নিই, 0 ইজ রেশন নাম্বার, ঠিক আছে। 243 ইজ নট এ পারফেক্ট কিউব, ঠিকই বলেছে যে 243 কারো কিউব নয়, ঠিক আছে। তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 3তে। দ্য ভ্যালু অফ 2 - 3 ইন্টু 2 - 3 হোল টু দি পাওয়ার -1, টোটালটা টু দি পাওয়ার -1 আছে। তাহলে এখানে একটু ক্যালকুলেশনটা আমরা যদি করে নিই, তাহলে এটা আমার 2 আছে এখানটাতে, 2 - 3 ইন্টু ব্র্যাকেটটা কী আসবে, ব্র্যাকেটটাতে দেখো কী আছে আমার, 2 - 3 মানে -1 টু দি পাওয়ার -1, আর টোটালটার পাওয়ারে আমার আছে -1। এখানে দেখো -1-এর পরে -1 মানে 1/-1, তাহলে এটার সাথে প্লাস হয়ে যাবে, মানে 2 + 3 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে 1/1 করলেও কিছু নেই, আলটিমেটলি প্লাসই হয়ে যায়। তাহলে এটা 2 + 3 - 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার 5 টু দি পাওয়ার -1, এটা আসছে আমার কত, 5 টু দি পাওয়ার -1 মানে 1/5। ওকে, তাহলে এটা আমার আসছে 1/5। অপশান দেখো কোথায় আছে, অপশান আসছে আমার 3তে, তাহলে 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 4। নাম্বার 4-এ কী বলেছে দেখো, Aman is now 15 years younger than Abdul. After 6 years, Abdul will be twice as old as Aman will be. Then, if the present age of Abdul is x, then we have. তাহলে এখানে দেখো আমরা কি করব, আব্দুলের এজটা x বলেছে, তাহলে আব্দুলের এজটা যদি আমার x হয়, এটা হচ্ছে আমার আব্দুল এবি, আব্দুলকে আমি এবি দিয়ে বললাম, তাহলে আব্দুলের বয়সটা এখন যদি x হয়, তাহলে 6 বছর পরে কি হয়ে যাবে, x + 6। ওকে, আর আমানেরটা আমি এ দিয়ে লিখলাম, তাহলে এর এজ কত হবে, ইয়ঙ্গার 15 ইয়ার্স ইয়ঙ্গার, মানে x - 15 হবে, ঠিক আছে, x - 15, তাহলে 6 বছর পরে কত হবে, এটার সাথে 6 যোগ হবে, তাহলে x - 15 মানে আসবে আমার x - 9, 6 বছর পরে, ঠিক আছে। এরপরে দেখো এখানে একটা আফটার 6 ইয়ার কী হবে বলেছে, আব্দুল উইল টোয়াইস, কার না, অমনের থেকে টোয়াইস হবে আব্দুল, তাহলে আমার x + 6টা কার সাথে সমান হবে বলেছে, x + 6টা 2 × আমনের বয়স, মানে আমার x - 9। তো দেখো এই অপশানটা কোথায় আছে, 2 × x - 9 = x + 6, দেখো অপশান একেই দেখা যাচ্ছে, 1 নম্বর অপশানেই সেটা দেখা যাচ্ছে, তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 5। নাম্বার 5-এ দেখো কি বলেছে, দ্য ভ্যালু অফ 2 × a² + ab + 3 - ab =
কত হবে। তো এখানে কিছু না, সিম্পলি ভ্যালুগুলো বসিয়ে দিতে পারো। তাহলে এখানে আমার কত আছে 2 ইন্টু এ স্কোয়ার মানে কত হবে 25। তারপরে কত আছে এবি, এবি মানে কত আসবে দেখো এখানে 5 - 3 মানে 15। ওকে, 5 - 3 দুটো ইন্টু করলে -15। ওকে, +3। ওকে, এটা আসছে +3 মাইনাস আরও -15 আছে, -15 এবি মানে +15, এটা প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করে দেখে নাও কত আসছে। তাহলে এখানে তোমার আসে 15, 25, 25 মানে 10, 13, 13 দুগুণে 26, এটা আসছে 26 আর এটা 15। তাহলে 26 আর 15, 5 6 11 আর 2 কে 3 কে 4, তাহলে 41 আসছে আমার অ্যান্সার। তাহলে অপশন দেখো, অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো সিম্পল কোশ্চেন। নাম্বার 6-এ চলে যাব। ওয়ান অফ দ্য ফ্যাক্টরস অফ x² মাইনাস z² প্লাস y² মাইনাস 2xy। তাহলে এটাকে আমরা যদি ফ্যাক্টর করি তাহলে কি আসবে দেখো, এটাকে প্রথমে আমরা x² প্লাস y² মাইনাস 2xyটাকে কাছে নিলাম আর মাইনাস z², এটাকে একটু অ্যারেঞ্জ করলাম, সাজিয়ে নিলাম। তাহলে এটা কি ফর্মুলা হয়, x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস z²। তাহলে a² মাইনাস b² এর ফর্মুলা যদি এখানে বসিয়ে দাও তাহলে আমার হয়ে যাবে, এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, আর একটা আসবে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। ওকে, মানে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আর এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এই দুটো আসবে ফ্যাক্টর। তাহলে বলেছে এগুলো কোনগুলো, এই অপশানগুলোর মধ্যে কোনটা দেখো কোনটা ম্যাচ করছে, তাহলে অপশান 1ই দেখো ম্যাচ করছে, তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার, এটা একটা ফ্যাক্টর হবে। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো, নাম্বার 7। নাম্বার 7-এ কী বলেছে দেখো, a car covers a distance of 178.2 km in 4.4 hours. The distance in km covered by the car in 1.2 hours is. তাহলে এখানে দেখো তোমার 4.4 আওয়ার্সে 178.2 কিলোমিটার গেছে, তাহলে বলেছে 1.2 আওয়ার্সে কত যাবে। তো এটা সিম্পলি আমরা ইউনিটারি মেথডে করে নিতে পারি যে 1 আওয়ারে কত যাবে না, 178.2 বাই 4.4, এটা যাবে 1 আওয়ারে। তাহলে 1.2তে বলেছে, তাহলে ইন্টু 1.2। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা দশমিকগুলো একটু যদি ক্যালকুলেশন করো, দশমিকগুলো তুলে দিয়ে একটা ক্যালকুলেশন করলে এটা যেটা পাবে, এটা পাবে 48 এটা কাটাকাটিটা তোমরা একটু করে নেবে, 48.6, এটার ভ্যালু কত আসবে কাটাকাটি যদি করো তাহলে আসবে 48.6। তাহলে অপশন দেখো কোথায় আছে, অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 8। নাম্বার 8-এ দেখো কি বলেছে, দ্য সাম অফ মোড অ্যান্ড মিডিয়ান অফ দ্য ডাটা ইজ। তাহলে মোড মিডিয়ান বের করতে গেলে আমাকে কী করতে হবে, আগে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। ওকে, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে কি, প্রথমে সবচেয়ে ছোটো আছে আমার 11, ঠিক আছে 11। তাহলে এখানে নাম্বারসটাকে আমি প্রথমে একটা 11, তারপরে আরেকটা 11, দুটো 11 আছে, তারপরে আছে 12 আছে আমার একটা দুটো, তাহলে দুটো 12। ওকে, দুটো 12, তারপরে আমার 13 আছে, 1 2 3, তিনটে 13 দিলাম। ওকে, তিনটে 13, তারপরে কি আছে 13-এর পরে আছে আমার 15, একটা আছে 15, তারপরে আছে আমার 15-এর পরে একটা 18। ওকে, তাহলে কতগুলো নাম্বার হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9খানা আমার নাম্বারস আছে। তাহলে মোড মানে কি হয়, যেটা সবচেয়ে বেশিবার অকার করে। তাহলে এখানে দেখো 13টা ম্যাক্সিমাম 3 বার অকার করেছে, তাহলে আমার মোডটা হয়ে যাবে 13। ঠিক আছে, মোড হয়ে গেল 13। আর মিডিয়ান মানে মিডিল মোস্ট ভ্যালু, তাহলে এই দিক থেকে তুমি চারটা বাদ দাও, এই দিক থেকে 4টা বাদ দাও, তাহলে মিডিল মোস্ট কে আছে 13ই আছে, তাহলে 13ই হবে আমার মিডিয়ান। ঠিক আছে, তাহলে মোড আর মিডিয়ান, মোডটা কোনটা না, যেটা ম্যাক্সিমাম বার এসেছে বা যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেটাকে আমরা মোড বলি। তাহলে 13টা 3 বার আছে, ম্যাক্সিমাম 3 বার, তাহলে আমার 13 হবে মোড। আর মিডিয়ানটা কীভাবে বের করি না, মিডিল মোস্ট ভ্যালু। ঠিক আছে, যে ডাটাগুলো আছে তাদের মিডিল মোস্ট ভ্যালুটাই আমার আসবে মিডিয়ান। ঠিক আছে, এখানে অড নাম্বারস আছে, আমরা 13 পেয়ে গেলাম। যদি অড নাম্বার না থেকে এখানে মনে করো 9-এর জায়গায় 10টা যদি নাম্বার থাকতো, তখন কী হতো, দুটো মিডিল মোস্টে পেতাম, দুটো নাম্বার। তখন মিডিল মোস্টে যদি দুটো নাম্বার থাকে তখন আমরা কী করি, দুটো নাম্বারকে সাম করে 2 দিয়ে ভাগ করে দিই, মানে গড়টা নিই তখন আমরা। ঠিক আছে, মিডিয়ানের জন্য। তো যাই হোক, এখানে আমার মোড আসছে 13, মিডিয়ান আসছে 13, তাহলে এটার বলেছে দুটোর সাম কত হবে না, 13 + 13 26, তাহলে 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 9। নাম্বার 9-এ কী বলেছে, দ্য নাম্বার 0 পয়েন্ট, এখানে দেখো 1 2 3 4 9খানা 0 আছে, দেখো 9খানা 0, তারপরে আছে 1 2 3 ইজ এক্সপ্রেস ইন দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, তাহলে এখানে দেখো স্ট্যান্ডার্ড ফর্মে সাজানোর জন্য
স্ট্যান্ডার্ড ফর্মটা কী সেটা আগে জানতে হবে যে স্ট্যান্ডার্ড ফর্ম কী। তো স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে যে একটা সংখ্যাকে মানে 1 পয়েন্ট যে সংখ্যাটা থাকছে মানে একটা প্লেসের পরেই পয়েন্ট বসাতে হবে, ঠিক আছে। যে সংখ্যাটাতে আমাকে কী করতে হবে না একটার পরেই মানে ফার্স্ট যে নাম্বার তারপরেই আমাকে পয়েন্ট বসাতে হবে, সেই সেই ফর্মটাকে আমরা বলবো কি না স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে। 1 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻, তোমার কিছু একটা থাকবে, ঠিক আছে। এই ফর্মে যদি আমরা লিখি সেই ফর্মটাকে আমরা বলা হয় কি না স্ট্যান্ডার্ড ফর্ম। তো এখানে দেখো, এখানে যদি আমি স্ট্যান্ডার্ড ফর্ম বানানো নাও জানি, যে ধরনের অপশানগুলো দেওয়া আছে সেই অপশান থেকে আমরা ইজিলি বলে দিতে পারবো। দেখো 3 অপশানে দেখো 1.23 ইন্টু 10⁻⁻10 আছে, ঠিক আছে। তাহলে ওটাই আমার অ্যান্সার আসবে, কেননা স্ট্যান্ডার্ড ফর্মে সবসময় কী হয় ফার্স্ট একটা নাম্বার থাকবে তারপরে পয়েন্টটা শুরু হবে, ঠিক আছে। তাহলে এখানে যতগুলো অপশান আছে সব অপশানগুলোর মধ্যে 3 নাম্বার অপশানই দেখো আছে যে একটা নাম্বারস, ঠিক আছে, নন জিরো নাম্বারস কিন্তু হতে হবে, ঠিক আছে। কেননা না হলে তোমার 4 নাম্বার অপশানেই 0 পয়েন্ট আছে, ঠিক আছে। 0 পয়েন্ট নন জিরো নাম্বারস নিতে হবে প্রথমেই আমার, তারপরে পয়েন্টটা শুরু হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট নন জিরো নাম্বার তারপরে পয়েন্ট শুরু হয়ে যে ফর্মটা থাকবে সেটা আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বলি। তাহলে এখানে আমার অপশান 3 আসবে, ঠিক আছে। অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। তো যাই হোক, স্ট্যান্ডার্ড ফর্ম জানার জন্য এখানে যদি আমার একটু আরও চালাকি করতো, যে সাপোজ মনে করো 1.23 ইন্টু 10⁻⁻10 একটা অপশানে আছে, আবার 1.23 ইন্টু 10⁻−11ও একটাতে আছে, ঠিক আছে। তাহলে তখন কোনটাতে হবে, এই ধরনের যদি কোশ্চেন আমাকে মানে একটু ট্রিকি কোশ্চেন দিয়ে দেয়, তখন একটু কিন্তু তোমাকে স্ট্যান্ডার্ড ফর্ম তৈরি করার যে প্রসেস, সেই প্রসেসগুলো তোমাকে না জানলে হবে না, ঠিক আছে। সেই প্রসেসগুলো না জানলে হবে না। তো যাই হোক, একটু আমি বলে দিই যে কী করে এখানে করবে, যে যদি এরকমটা থাকে। এখানে দেখো যে অ্যাকচুয়ালি আমার নাম্বারসটাতে কী আছে না 9খানা লাইন 9 আছে। এখানে দেখো যে এই যে নাম্বারস আমাকে যেটা দিয়েছিল সেই নাম্বারসে আমার 9খানা 9 আছে, আর তারপরে 1 2 3 আছে। তাহলে আমাকে কি করতে হবে না 1-এর পরে পয়েন্টটা দিতে হবে। নন জিরো নাম্বার প্রথম 1 আছে, তাহলে 1-এর পরে পয়েন্টটা দিতে হবে। তাহলে আমি সাপোজ মনে করো 1-এর পরে পয়েন্টটা দিলাম, তাহলে 1.23 আমি নাম্বারসটা লিখলাম, ঠিক আছে। 1.23 নাম্বারসটা দিলাম। তাহলে 1-এর পরে আমি যদি পয়েন্টটা দিই, তাহলে আমার কতগুলো সংখ্যার পরে পয়েন্টটা অ্যাকচুয়ালি বসলো না 9খানা জিরো ছিল, আর 1-এর পরে বসিয়েছি মানে 10খানা, মানে 10 প্লেস আমি রাইটে সরিয়ে দিয়েছি পয়েন্টটাকে। সেজন্য কি করতে হবে না ইন্টু 10⁻−10 করতে হবে, 10⁻−10 করতে হবে, ঠিক আছে। যদি আমি পয়েন্টটাকে 2-এর পরে সরাতাম মানে 12.3 করতাম, এটা যদি 12.3 করতাম তখন কী হতো আমার, যেহেতু 11 ঘর সরে গেল তখন আমার এটা 11 হয়ে যেত, 10⁻−11 হয়ে যেত। এইভাবে আমাদেরকে করতে হয়। এটা দশমিকের নাম্বার আছে বলে 10⁻− যাচ্ছে। যদি সিম্পল এমনি নাম্বার থাকতো, সাপোজ মনে করো তোমার একটা এমনি সিম্পল নাম্বার যদি নিই মনে করো, তোমাদের বোঝানোর জন্য একটু নিই যে 5 2 3, আর মনে করো এখানে 7খানা শূন্য আছে, 1 2 3 4 5 6 7, এটাকে বললো যে স্ট্যান্ডার্ড ফর্মে সাজাও, ঠিক আছে। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে সাজাতে গেলে আমার সবসময় কী মনে রাখতে হবে না একটা নাম্বারসের পরে পয়েন্ট বসাতে হবে। তাহলে এটা আমার প্রথমেই আসবে 5.23 5.23 5.23। তাহলে এই নাম্বারসের জন্য কি করতে হবে, 10-এর পাওয়ারে কত বসবে সেটা মনে রাখার জন্য কি করব না, যদি সিম্পল নাম্বার দশমিক নাম্বারের জন্য কি বললাম না, দশমিক নাম্বার যদি থাকে তাহলে যেখানে আমি পয়েন্টটা বেসেছি সেটা দেখতে হবে যে পয়েন্টটা কত ঘর সরে গেছে। যে আমার পয়েন্ট ছিল এইখানে যে কোশ্চেন আমরা করছিলাম সেই কোশ্চেনে মানে যেটা আমার প্রশ্নে আছে সেখানে 9টা জিরো আছে, তারপরে 1 আছে, মানে 10টার পরে আমি পয়েন্টটা সরিয়ে দিচ্ছি, মানে 10 ঘর সরিয়ে দিচ্ছি বলে ইন্টু 10⁻−10। এখানে আমরা কি করছি দেখো না, আমি 5.23 করলাম। স্ট্যান্ডার্ড ফর্মের জন্য বলেছে যে ফার্স্ট আমাকে একটার পরে পয়েন্টটা দিতে হবে, তারপর কি করতে হবে না 5-এর পরে দেখতে হবে কতগুলো প্লেস আছে, সেই ততগুলো মানে সেই সংখ্যাটা আমার 10-এর পাওয়ারে যাবে। তাহলে এখানে দেখো কত আসছে 1 2 3 4 5 6 7 8 9 আসছে। তাহলে এখানে দেখো 10-এর পাওয়ারে কত বসবে না 10⁻9, এখানে কিন্তু পজিটিভ বসবে, ঠিক আছে, মাইনাস বসবে না। এটা তো আর দশমিকের সংখ্যা নয়, এটা সিম্পল সংখ্যা ছিল, তাহলে 10⁻9 বসবে। তো দেখো 10⁻9 বসলে কিন্তু এই সংখ্যাটাই ফিরে পাবে। 10⁻9 আছে, তাহলে দুটো যদি তুমি প্রথমে দুটো 10 নিয়ে নাও, তাহলে এখানে পয়েন্টটা 523 হয়ে যাচ্ছে ইন্টু 10⁻7 হয়ে যাচ্ছে, ওকে। আর 10⁻7 মানে 7টা জিরো বসে যাবে, তাহলে আমার এটা আসবে আমার স্ট্যান্ডার্ড ফর্মে 5.23 ইন্টু 10⁻9, ওকে। তো যাই হোক, এই কোশ্চেন আমরা সলভ করবো স্ট্যান্ডার্ড ফর্মের। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 10। নাম্বার 10-এ কী আছে দেখো, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 36,000 মানে 36,000 টাকা দিয়েছে, কি আছে না লেট অ্যাট 10% পার এনাম ফর
টু হোল 1/2 আড়াই বছরের জন্য ইয়ার্স ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি ইজ, এখানে বলেছে ইন্টারেস্টটা বের করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে, যেখানে 36,000 হচ্ছে আমার প্রিন্সিপাল, তাহলে আমার বলছে আড়াই বছরে সুদ, কম্পাউন্ড ইন্টারেস্টের সুদটা কত আসবে, ইন্টারেস্টটা কত আসবে, ঠিক আছে। তো এখানে দেখো যেহেতু আমার ইয়ারটা আমার আড়াই বছর দিয়েছে, সেহেতু আমরা কী করবো, প্রথমে 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করে নেব, ঠিক আছে। প্রথমে 2 বছরের আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করে নেব। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা যে আমার কী হয়, প্রথমে হয় প্রিন্সিপাল, এটা হচ্ছে ইন্টু 1+r/100, আর মানে কত হচ্ছে আমার এখানে রেট আছে 10/100, এটা আসবে ইন্টু 2 বছর, ঠিক আছে। তাহলে এটা তোমরা যদি ক্যালকুলেশনটা একটু করো, ক্যালকুলেশনটা করলে যেটা পাবে 43560, এটা ক্যালকুলেট করলে তোমরা পাবে 43560। এটা কিন্তু অ্যামাউন্ট হলো, ঠিক আছে, 2 বছর পরের অ্যামাউন্ট হলো। তাহলে এখান থেকে 2 বছরে যদি আমাকে সুদটা বের করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে 2 বছরে যদি সুদটা বের করতে হয় তাহলে এখান থেকে কি করব না 43, এটার থেকে আমি যদি আইটা এটা আমার অ্যামাউন্টটা হলো এটা, তাহলে আই ইকুয়ালস টু কী হবে, 2 বছরে যদি আইটা, তাহলে এটা থেকে মাইনাস করো 43560 মাইনাস এটা হয়ে যাবে 36,000 টাকাটা মাইনাস হয়ে যাবে, মূলটা মাইনাস করে দিতে হবে প্রিন্সিপালটা। তাহলে এটা যেটা পাবে যদি তুমি মাইনাসটা করো এটা আসবে 7560। তাহলে 2 বছরের সুদ এটা হয়ে গেল। আমার আরও হাফ বছরের সুদ বের করতে হবে, তো এটা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলায় আমরা বের করে নেব। 2 বছর পরে আমার প্রিন্সিপালটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে প্রিন্সিপাল মানে 43560, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। তাহলে হাফ বছরের জন্য খাটছে কত পার্সেন্ট হারে, না 10% হারে বাই 100, এটা PTR/100 করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে আমার কি আসছে 4356কে 2 দ্বারা ভাগ করতে হবে। 4356কে যদি তুমি মানে 4356 এটাকে 2 দ্বারা ভাগ করলে আসবে 2178 এটা আসবে। তাহলে এরপর টোটাল ইন্টারেস্ট কত হবে, এই যে 2178 আর এখানে 560, এই দুটোকে যোগ করে দাও, যোগ করলে তোমরা যেটা পাবে 9738, দুটোকে যদি যোগ করো তাহলে পাবে 9738, দুটোকে যদি যোগ করো তাহলে তোমরা পাবে 9738। তো 9738 দেখো অপশান 3তে দেখা যাচ্ছে, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 11, নাম্বার 11-এ দেখি কী বলেছে, ABC অ্যান্ড DEF, এখানে দেখো দুটো ট্রায়াঙ্গেল দিয়েছে, দুটো ট্রায়াঙ্গেল কেমন আছে, ABC আর একটা দিয়েছে DEF, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কি AB ইকুয়ালস টু AB, এই সাইডটার সাথেই বলছি EF সমান, এটার সাথে এটা সমান। তারপরে কি হলো BCর সাথে DE সমান, মানে এটা সমান, ওকে। আর বি এর সাথে ই সমান, তাহলে বলছে এখানে যদি ABC আর FED দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয় বা সর্বসম হয়, তাহলে বলছে কোন রুলের সাহায্যে হবে। তো এখানে দেখো এই দুটো সাইড, প্রথমে দেখো AB আর BC দুটো সাইড, আর এটা DE আর EF দুটো সাইড, আর তাদের মাঝের অ্যাঙ্গেলটা দুটো সমান হয়েছে, তাহলে SAS দুটো সাইডের মাঝে একটা কোণ, মানে SAS রুল, ঠিক আছে, সাইড অ্যাঙ্গেল সাইড। তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 12, নাম্বার 12 কি আছে দেখো, প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 2 নাম্বারস A অ্যান্ড B আর, এখানে দেখো প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়েছে, তাহলে LCM কি হবে। তাহলে LCM-এ সবসময় খেয়াল রাখবে প্রাইম ফ্যাক্টরাইজেশনে যে ফ্যাক্টরগুলো থাকে, যে প্রাইম ফ্যাক্টরগুলো থাকে, সেই প্রাইম ফ্যাক্টরের ম্যাক্সিমাম যে পাওয়ার সেটা কিন্তু তার LCM-এ ফিরে আসে। এখানে দেখো প্রথমটাতে আমার ম্যাক্সিমাম আমার 2 একটা আছে, পাওয়ার আছে, 2 একটা ফ্যাক্টর আছে, তার 2 এর ম্যাক্সিমাম পাওয়ার দেখো এটাতে আছে 2, এটাতে আছে 4টা, ঠিক আছে। তাহলে LCM-এ কে ফিরে আসে বলবো না, LCM-এ আসে ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে 2^4 LCM-এ থাকবে, ঠিক আছে। তারপরে ফ্যাক্টর হচ্ছে 3 যদি আমি ফ্যাক্টর দেখি, তাহলে 3 দেখো এখানে আছে 2, এখানে আছে 1টা, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার 2, মানে LCM-এ 3^2 ফিরে আসবে, ম্যাক্সিমাম পাওয়ারটাই ফিরে আসে LCM-এ, ঠিক আছে। তারপরে কি আছে 5, দেখো এখানে আছে 1টা, এখানে আছে 2, মানে 5-এর পাওয়ার ম্যাক্সিমাম কত আছে না 2 আছে, ঠিক আছে। তাহলে LCM-এ আমার ওটাই ফিরে আসবে, ঠিক আছে।
এলসিএম কী করে চেক করতে হবে প্রাইম ফ্যাক্টরাইজেশন ক্ষেত্রে? না দেখতে হবে যে যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোর যেটাতে ম্যাক্সিমাম পাওয়ারটা আছে, সেই পাওয়ারটা আমাকে নিতে হবে, ঠিক আছে? তারপরে যা থাকলেও আমার দেখার দরকার নেই, ম্যাক্সিমাম পাওয়ারের ওই ফ্যাক্টরটা নিতে হবে, সেই ফ্যাক্টরটা এলসিএমে থাকবে। তাহলে এখানে আমার এতে 4টা 2 আছে, মানে 2 এর পাওয়ার 2 এর পাওয়ার 4 থাকবে। আর বিতে দেখো 2টো আছে, তাহলে 3 এর পাওয়ার 2 থাকবে। আর বিতে দেখো 5 আছে 2টো, তাহলে আমার 5 দুবার থাকবে, ঠিক আছে? তাহলে এটা দেখো অপশান কোনটাতে ম্যাচ করছে, 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 2, ঠিক আছে? এটা আমার সহজ চিন্তা ভাবনা এলসিএম বের করানোর জন্য, বেশি কিছু না ভেবে ম্যাক্সিমাম পাওয়ারগুলো আমার এলসিএমে চলে আসবে। তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 13-এ। নাম্বার 13-এ দেখো কি বলেছে না, নাম্বার 13-এ একটা কোশ্চেন দিয়েছে, দেখো একটা ছবি দিয়েছে, সেই ছবিটা একটু দেখতে বলেছে। দ্য ফিগার অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 4 অ্যান্ড অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 5-এর ভ্যালু দিয়ে দিয়েছে, আর 2, 3, 4 এগুলো সমান বলে দিয়েছে, অ্যাঙ্গেল 1টা বের করতে বলেছে। সিম্পলি, অত জটিল কোশ্চেন নয়। তো এখানে দেখো যদি এটা আমার একটা লাইন হয়, এই যে লাইনটা যেটাকে আমি কালারিং করলাম লাল কালার, তাহলে সেখানে দেখো 5 + 4 যদি আমরা নিই সেটা 180 হবে। মানে আমি বলতে পারি 150 প্লাস, যেহেতু একটা লাইন হচ্ছে সেই জন্য 5 + 4টা কী হয়ে যাবে, +4 অ্যাঙ্গেল 4টা কত হয়ে যাবে, এটা 180 হয়ে যাবে, 180। তাহলে এখান থেকে আমি বলতে পারি অ্যাঙ্গেল 4টা কত হবে, 30 ডিগ্রি, ঠিক না? 180 মাইনাস 150, 30 ডিগ্রি চলে আসবে। তাহলে 4 যদি 30 ডিগ্রি হয়, 3ও 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে, যেগুলো এগুলো সমান বলে দিয়েছে যেহেতু, ঠিক না? 2 আর 3, 4 সমান বলেছে, তাহলে এটাও 30 ডিগ্রি। এরপরে দেখো 1, 2, 3 তিনটের সাম কিন্তু 180 ডিগ্রি, একইরকমভাবে 1, 2, 3-র সামটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল 1 প্লাস 2 আর 3-র সামটা কত, 30, 30, 60, এটা 60 ইকুয়ালস টু কত হবে, 180, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল 1টা কত হবে, 180 মাইনাস 60 মানে 120, তাহলে অ্যাঙ্গেল 1টা হয়ে যাবে 120। তাহলে 120 দেখো কোন অপশানে আছে, 120, অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব নাম্বার 14। নাম্বার 14-এ কী বলেছে দেখো, a square field whose area is 36 meter square and a rectangular lawn whose width is 2/3 of the side of square field have the same perimeter, the area of the lawn is। তাহলে এখানে দেখো একটা স্কোয়ার আছে, সাপোজ মনে করো এটা আমার স্কোয়ার, যার এরিয়াটা হচ্ছে 36, মানে সাইডগুলো কত হবে, এরিয়া যদি 36 হয় স্কোয়ারের, তাহলে তার সাইড হয়ে যাবে 36-এর রুট মানে 6, তাহলে সাইডগুলো হয়ে যাবে 6। তাহলে একটা আমার রেক্ট্যাঙ্গেল আছে, এরকম রেক্ট্যাঙ্গেলের দেখো উইথটা বলেছি, উইথটা কত, 2/3 অফ সাইড অফ স্কোয়ার, তাহলে এটা 2/3, তাহলে 6 × 2/3 করো, 6 × 2/3, তাহলে 3, 2 মানে 4, তাহলে এটা আমার উইথটা হবে 4, ঠিক আছে? এরপর বলেছে দেখো স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারটা সেম, তাহলে স্কোয়ারের পেরিমিটার কত হবে, 4টা 6 6 করে থাকবে, 4টা 6 6, তাহলে 4 × 24 হবে পেরিমিটার। তাহলে এই কীরকমভাবে রেক্ট্যাঙ্গেলেরও পেরিমিটার 24 হতে হবে, তাহলে 24 পেতে গেলে আমাকে এটা কত হতে হবে, লেন্থটা কত হতে হবে না, 24 পেতে গেলে আমার কী হয়, 2 × লেন্থ প্লাস ব্রেথ ইকুয়ালস টু 24, 2 × লেন্থ প্লাস ব্রেথ ইকুয়ালস টু 24, তাহলে এটা কত নিলে আমার এটা 24 আসবে, 4-এর সাথে 12 নিতে হবে, মানে 8 নিতে হবে। দেখো লেন্থটা আমাকে 8 নিতে হবে, কেন না 8 আর 4 12 হচ্ছে লেন্থ প্লাস ব্রেথটা, আর তার সাথে 2 × করলে 24 পাবে, কেননা আমার পেরিমিটারটা 24 আছে, দুটোরই বলেছে যে পেরিমিটার সেম, তাহলে 24 আসবে। তাহলে লেন্থটা আমার হয়ে গেল কত না 8, তাহলে লেন্থ আর ব্রেথ 8 আর 4 হয়ে গেল। তাহলে বলেছে স্কোয়ারের এই যে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হবে, দুটো মাল্টিপ্লাই করো, 4 × 8 মানে 32 ইজ দ্য অ্যান্সার, অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 15। এই কোশ্চেনের লাস্ট কোশ্চেন, এ পলিগন হ্যাজ এ পেরিমিটার অফ 16 সেমি অ্যান্ড an area of 16 semi square, the shape of the polygon is a। তো এখানে দেখো দুটোই 16 আছে, তুমি স্কোয়ার নিয়ে চেক করতে পারো, যদি আমার স্কোয়ারই হয় তাহলে কি হবে, 16 যদি আমার পেরিমিটার হয়, 16 হচ্ছে আমার পেরিমিটার, তাহলে সাইডটা কত হয়ে যাবে, সাইড হয়ে যাবে 4, ঠিক আছে স্কোয়ারের। আর সাইড যদি 4 হয়ে যায়, স্কোয়ারের সাইড যদি 4 হয়ে যায়, তাহলে তার এরিয়া কত হয়ে যাবে না 16 হয়ে যাবে। তো ওটাই দেখো দুটোতেই 16 দেওয়া আছে, দুটোতে মানে কি স্কোয়ার, এই যে কন্ডিশান দেওয়া আছে ম্যাথামেটিক্সের, সেই কন্ডিশানকে এই যে অঙ্কে যে কন্ডিশানটা দেওয়া আছে যে 16 পেরিমিটার এবং 16 এরিয়া, এটা স্কোয়ার কিন্তু স্যাটিসফাই করছে, তাহলে এটার অ্যান্সার আসবে কি না স্কোয়ার, তাহলে 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা একটা কোশ্চেন সলভ করে ফেললাম, পুরো কোশ্চেন একটা ম্যাথামেটিক্সের কোশ্চেন।
তোমরা এই কোশ্চেনগুলো দেখতে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে থাকো। ওকে, পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আরেকটা ক্লাস নিয়ে আসি, যেখানে কিছু তোমার ম্যাথামেটিক্সের কোশ্চেন এবং ম্যাথামেটিক্স সিডিপির কিছু কোশ্চেন নিয়ে আমি ফিরবো। ঠিক আছে, নেক্সট ক্লাসেই আমরা সিডিপির কিছু কোশ্চেন নিয়ে ফিরবো এবং কিছু ম্যাথামেটিক্সের কোশ্চেন থাকবে। দেখতে থাকো এবং কমেন্ট করতে থাকো, যাতে করে আমি বুঝতে পারি যে হ্যাঁ তোমরা পড়াশোনা করছো। ওকে, তো চলো, থ্যাংক ইউ। আজকের মতো এই ক্লাস এখানে শেষ করলাম।